আরে এই তো আমরা সঠিক সময়ে চলে এসেছি। এখন দিয়ে খাবো আর খাবো। বাবা, মা, বাবা মাকে ডাকো না কেন? বাবা মা তোমরা কোথায়? বাবা। আরে আলামিন, মেঘলা, তোমরা কেমন আছো? এই, তুই আমাদেরকে দেখে বুঝতে পারছিস না যে আমরা কেমন আছি? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে গিয়ে বাবা মাকে ডেকে নিয়ে আয়। আরে কাকে কি বলছো? আমি দীপ্ত। তো তুই দীপ্ত, তা আমরা কি করব? না মানে বলছিলাম কি, তুমি তো কখনো আমাকে তুমি করে বলো না, আজকে কেন এমন ব্যবহার করছো? আরে মেঘলা, তুমি তোমার দুলাভাইকে বোঝাও। আগের দিন আর এখনকার দিন আকাশ পাতাল ব্যবধান। মিষ্টির ওজন আমার হাতে ব্যথা হয়ে যাচ্ছে। দুলাভাইকে দিয়ে বাবা মাকে ডাকাও না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি বাবাকে ডেকে আনছি। কি হয়েছে? এখানে চাচাবাজি হচ্ছে কেন? আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা বাবাজি এত সকাল সকাল আসলে কোনো সমস্যা হয়েছে নাকি? এই বাবা মাকে সালাম করো। ও তাই তো, ব্যাগটা ধরো। বাবা। থাক বাবাজি, থাক। থাক বাবাজি, থাক থাক। বাবা, আমাদের কোনো সমস্যা হয়নি। এই আপনাদেরকে দেখতে এলাম। আপনি তো আমার বাবা, সে আমার মা। বাবা মায়ের কাছে সন্তান আসবে, এটাই তো স্বাভাবিক। মা, আরে মিষ্টিটা ধরুন না। 10 কেজি মিষ্টি, দেখেন না হাতের কি অবস্থা, লাল হয়ে গেছে। এই তুমি আমার পাশে এসে দাঁড়াও। বাবা মা তোমরা তো বোঝোই, দূর থেকে খড়কুটাকে অনেক ভারী মনে হয়। আচ্ছা নতুন জামাই আসছে অনেকদিন পর, তোমরা কি এভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি? ভিতরে নিয়ে চলো। ও হ্যাঁ, সবাই ভেতরে এসো। বাবা, মা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মেজো বাবাজি, তুমি এত মিষ্টি নিয়ে এসেছো, বিষয়টা কি? আসসালামু আলাইকুম বাবা। এত মিষ্টি কোথায় পেলেন? মাত্র 10-20 কেজি মিষ্টি। আমার তো মনে হচ্ছিল পুরো দোকানটাই নিয়ে আসি। কি ব্যাপার বাবাজি, তুমি বারবার সালাম দিচ্ছ কেন? আচ্ছা মা মিথিলা, জামাই বাবাজির মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? আরে বাবা কি যে বলেন, বারবার সালাম করছি কোথায়? এখানে আসার পর তো কথা বলার সুযোগই পেলাম না। এই দীপ্ত, এই দাঁড়িয়ে আছো কেন? আরে মিষ্টিটা ধরো, হাত ব্যথা হয়ে যাচ্ছে তো। ভাই কামরুল, তোমরা এখানে আসার আগে কি কোনো পরিকল্পনা করে এসেছো নাকি? পরিকল্পনা? কিসের পরিকল্পনা? সময় না গড়ালে বোঝা যাবে না যে কিসের পরিকল্পনা করে এসেছো। তবে তুমিও মিষ্টি নিয়ে এসেছো, আলামিন ভাইও মিষ্টি নিয়ে এসেছে। তুমিও আমাকে তুমি করে বলছো, সেও আমাকে তুমি করে বলছে। এখান থেকে স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে যে তোমরা কিছু না কিছুর একটা পরিকল্পনা করে শ্বশুর বাড়িতে এসেছো। দুলা ভাই, আপনার নিজের তো কিছু করার মুরদ নেই। শ্বশুর বাড়িতে পড়ে পড়ে 3 বেলা খান, আপনি টের পাবেন কি করে? আর তাছাড়া বাবা মার সামনে এসব কথা বলে মনোযোগ নষ্ট করছেন কেন? আপু তো ঠিক কথাই বলেছে। আপনার তো ভাগ্য ভালো যে আপনাকে তুমি করে বলা হয়েছে। আপনি শুকরিয়া করতে শিখুন। শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকেন, এত বড় বড় কথা লজ্জা লাগে না? আরে আমি এমন কি বললাম? থাক দীপ্ত বাবাজি, কথা বাড়িয়ে লাভ নেই। তোমরা সবাই আমাদের কাছে সমান। তোমাদের কাছে আমরা কোনো কিছু পাওয়ার আশা করি না। আমাদের তো ছেলে নেই, তাই তোমরা সবাই আমাদের ছেলে। বড় মেয়েটা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তোমার দিকে তাকালে বড় মেয়েটার কথা মনে পড়ে, তাই তোমাকে আমাদের বাড়িতে রেখে দিয়েছি। আম্মা, এই বাড়িতে আপনারা আমাকে রেখেছেন বলে আমি থাকি, কিন্তু কেউ আমাকে ছোট করে কথা বললে, অপমান করলে আমার সহ্য হয় না। যা হোক, বাকি কথা না হয় পরে হবে। এসো সবাই ঘরে এসো। এসো বাবাজি। ময়নার মা, ময়নার মা। কি ব্যাপার, এত ডাকাডাকি করছো কেন? আরে কতদিন পর জামাইরা বাড়িতে এলো। শোনো, এই দেশি মুরগি না খাওয়ালে কি হয়? ফজরের নামাজ পড়ে সারা গ্রাম হেঁটে হেঁটে একটা মুরগি পেয়েছি। নাও, ঘরে নিয়ে রান্না করো। তা জামাই বাবাজিরা কোথায়? গতকাল কত জার্নি করে এসেছে, তাই একটু রেস্ট নিচ্ছে। হ্যাঁ তাই তো, তুমি যাও, ভালো করে রান্না করো। আর আমি গিয়ে দেখি বড় একটা মাছ পাওয়া যায় কিনা। রাতে সবাই কিন্তু খুব মজা করে খাবো। আচ্ছা তাহলে তুমি যাও। না বাবাজিরা, খেতে বসো। কি হলো, খাচ্ছ না কেন? হ্যাঁ মা, খাবো তো, কিন্তু মা আমার না অনেক দিনের ইচ্ছা যে বাবাকে একটু নিজের হাতে খাইয়ে দিব। মা, আমি আমার এখান থেকে কয়েক টুকরা মাংস বাবাকে খাইয়ে দিতে চাই। মা দেখেছো তোমার জামাই বাবাকে কতটা ভালোবাসে? হ্যাঁ মা, আমার জামাইরা অনেক ভালো। মা,
আমারও না খুব ইচ্ছা কামরুল ভাইয়ের মতো বাবাকে মাংসের টুকরাগুলো হাতে তুলে খাইয়ে দিব। বাবা মা দেখেছো তোমরা কত ভাগ্য গুণে এরকম একটা জামাই পেয়েছো। দেখো দেখো, জামাইদের কাছ থেকে শেখো। জামাইরা তোমাকে কত ভালোবাসে, নিজেরা না খেয়ে তোমাকে খাইয়ে দিচ্ছে। আর তুমি আমার বাবার বাড়িতে গিয়ে কখনো একটু হেসেও কথা বলনি, খাওয়ানো তো দূরের কথা। আরে রাখো তোমার ভালোবাসা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, হঠাৎ করে জামাইরা আমাকে এত ভালোবাসছে কেন? বাবা, আমার তো বাবা নেই, ছোটবেলা বাবাকে হারিয়েছি। আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। বাবার কথা মনে পড়াতে খুব কষ্ট লাগছে, এই কারণে ভেবেছি আমার এখান থেকে কয়েক টুকরো মাংস আপনাকে খাইয়ে দিব। হ্যাঁ বাবা, আমারও তো একই অবস্থা। আপনি আমাদের পাশে না থাকলেও একটা কথা ছিল, কিন্তু আমরা খাবো আর আপনি না খেয়ে আমাদের সামনে বসে থাকবেন, তা হয় নাকি? এই সুস্বাদু মুরগির টুকরাগুলো আমরা আপনাকে খাইয়ে দিতে চাই বাবা। হ্যাঁ বাবা, ছোট তো ঠিক কথাই বলেছে। এই মাংস টুকরা আমরা কিভাবে কামড় দিব? আপনার তো কোনো ছেলে নেই, আমরাই আপনার ছেলে, আমরাই আপনার জামাই, আমরাই আপনার সব। আমরা থাকতে আপনার কোনো কষ্ট হবে না। বাবা, বাবা, এখান থেকে একটা কামড় দিন না বাবা। হ্যাঁ বাবা, নিন না, একটা কামড় দিন। আরে নাও না, জামাইরা এত করে যখন বলছে নাও। এই এটা থামো তোমরা। আচ্ছা তোমাদের মতলবটা কি? বলে আমাকে কি মেরে ফেলবে নাকি? নাউজুবিল্লাহ বাবা, এসব কি বলছেন আপনি? আস্তাগফিরুল্লাহ। বাবা আপনি এটা কেমন কথা বললেন? বাবা, আমরা আপনাকে মেরে ফেলবো এই কথা আপনি বলতে পারলেন? বাবা, আমরা আপনাকে অনেক ভালোবাসি, বাবার মতো ভালোবাসি। এই মিথিলা, বসে আছো কেন? কিছু বলো। বাবা, আমার জামাই তোমাকে এত ভালোবেসে খাইয়ে দিতে চাচ্ছে, আর তুমি তাকে এমন কথা বললে? বাবা আপনি এমন কথা যদি আর কখনো বলেন, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, আমি কিন্তু এ বাড়িতে আর আসবোই না। না না ঠিক আছে ঠিক আছে, তোমরা যে আমাকে এতটা ভালোবাসো আমি এটা আগে বুঝতে পারিনি। দেখো এখন আমি মরেও শান্তি পাবো। বাবা, আপনি সব কি বলছেন? না না, আপনি এত তাড়াতাড়ি মরতে পারেন না। আপনাকে অনেক কিছু দেখতে হবে। আপনাকে আর মাকে আমরা মাথায় করে রাখবো, অনেক ভালোবাসবো। বাবা আপনি মরার আগে কি কি খেতে চান আমাদের দুই ভাইকে বলুন, আমরা আপনার সামনে এনে রাখবো, কোনো চিন্তা করতে হবে না। বাবা, কোনো সমস্যা নেই, এখান থেকে একটা কামড় দিন। হ্যাঁ বাবা, শুধু একটা কামড় দিন, একটা কামড় দিন। বাবা রে বাবা, এত যত্ন! তুমি কোথায় ছিলে বাবা? এসো খেতে বসো। মা, ওকে পাশের রুমে নিয়ে ঝোল দিয়ে ভাত দিন। আরে মা, ঝোলে ঝাল লাগতে পারে, আপনি ওকে লবণ দিয়ে পাশের রুমে খেতে দেন। তোমাদের বড় ভাইয়ের সঙ্গে এমন করে কথা বলছো কেন? তাকে সাথে নিয়ে খেতে বসো। হ্যাঁ হ্যাঁ এসো বাবা।